প্রিয় গুরুদের দোয়ায় ও ভালোবাসায় নতুন একটি ব্যবসা শুরু করতে যাইতেছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, যাতে করে সবার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বর্তমান সময়ে গুরু ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। সব জায়গায় গুরুর দোয়া, আশীর্বাদ প্রয়োজন। তো আমার দুইজন গুরু কিন্তু ইতিমধ্যেই আমি নির্ধারণ করে ফেলেছি। তো এই গুরুর দোয়ায় আমি একটা ব্যবসা শুরু করতে চাই। আমার যে দুইজন গুরু আছে সেই দুইজনকে বলবো আপনারা আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ দেন। আর আমার এই গুরুর দোয়ায় আমি এই 1 থেকে 365 দিনের ভিতরে 50,000 টাকা পুঁজি নিয়ে 1 থেকে 365 দিনের ভিতরে 50,000 টাকা পুঁজি নিয়ে 10 লক্ষ টাকার পুঁজি গড়ে একটা সেল চ্যালেঞ্জ করতে চাই। এমনকি জেলার ভিতরে, আমাদের শরীয়তপুর জেলার ভিতরে একটা দারুণ একটা ব্যবসা দাঁড় করাতে চাই, একটা বড় পরিসরে একটা ব্যবসা দাঁড় করাতে চাই, মানুষেরও কর্মসংস্থান করতে চাই। তো এর জন্য গুরুদের দোয়া চাই, আশীর্বাদ চাই। আমি এখন যাব ঢাকায় গিয়ে কিছু মাল সামানা আনবো, আর সেই মাল সামানাগুলোই গুরুদের দোয়া আশীর্বাদে সেটা বিক্রি করব। ঢাকার এই যানজট ঠেলে আমরা যাইতেছি আমাদের কাজের লক্ষ্যে। আজকে আমি ঢাকায়, কারণ হচ্ছে আমাকে 365 দিনে 50,000 টাকা পুঁজি দিয়ে 10 লক্ষ টাকা পুঁজিতে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, এটাই আপনাদের দোয়া ও ভালোবাসা যে আমি সাহস করে বেকার না থেকে আমি এই কাজে নেমে পড়েছি। বাকিটা আপনারা দেখবেন এই ভিডিওতে, কিভাবে কোন কোন পণ্য কিনি, কোথা থেকে কিনি, সবগুলিই কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পুরান ঢাকা। এই জায়গাটা আপনার নাজিরা বাজারের এই জায়গাটা সব সময় ব্যস্ত থাকে। আমাদের গন্তব্য হচ্ছে ইসলামপুর। আপনারা বলতে পারেন যে ইসলামপুর কেন? একসাথে আমি দুইটা ব্যবসা শুরু করব। একটা আমার ছোট বোন চালাবে, আর একটা আমি চালাবো। সে 3 পিস বিক্রি করবে, আর আমি বিক্রি করব মোবাইলের অ্যাক্সেসরিজ, হেডফোন, চার্জার সহ নিক ব্যান্ড, তারপর ইয়ারবাডস। বর্তমানে গরমে যারা অনেকটা কষ্ট করতেছেন তাদের জন্য ছোট মিনি ফ্যান, পোর্টেবল ফ্যান, এইগুলি কিন্তু আজকে বিক্রি করব। আর আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে হানিফ বিরিয়ানি। এই জায়গায় আমি যখনই আসি তখনই দেখি যে ভিড় আর ভিড়, মানে লোকজন, পুরা ঢাকা শহরের লোকজন যে মনে হয় যে এই জায়গায় খাইতে আসে, এরকম একটা অবস্থা। তো তাও এরকম জ্যাম, তারপরে গরম, এইটা উপেক্ষা করে কিন্তু মানুষ এই জায়গায় চলে আসে এরকম একটা সুন্দর খানাপিনার আয়োজন দেখে খেতে। এটার বিরিয়ানি খুবই টেস্টি। আমি গিয়েছিলাম, যখনই একটু সামনে আগাইলাম দেখতে পেলাম যে এই জায়গায় ব্রাজিলের পতাকা, তারপরে আর্জেন্টিনার পতাকা একদম সুন্দর করে রাখছে। যেহেতু এই বিশ্বকাপের, ফুটবল বিশ্বকাপের আমেজ সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়াই গেছে। ঢাকা তো সবার আগে অ্যাডভান্স। তারা দেখেন সুন্দর করে এমনিতে পতাকা না টানায়া সুন্দর করে একদম রাস্তার উপরে পতাকা টানায় দিছে। অনেক সুন্দর লাগলো এই বিষয়টা দেখা, যে তারা অনেক জায়গায় আছে বাসা বাড়িতে, তারপর দেয়ালে আনাচে কানাচে লাগায় রাখে, তারা এই জায়গাটা এরকম না করে রাস্তার উপরে সুন্দর করে টানায় দিছে পতাকা। বিশ্বকাপের আমেজটা সবাই উপভোগ করতেছে। বর্তমানে কিন্তু বিশ্বকাপ খেলা দেখে প্রায় মানুষই, বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এখন বর্তমানে বিশ্বকাপ ফুটবলের খেলাটা দেখে। আপনারা দেখেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাজিরা বাজার জামে মসজিদ, এটা এত পরিমাণ গাড়ি সিরিয়ালে আছে আপনি অবাক হয়ে যাবেন। ওই মাথা থেকে এই মাথা এত পরিমাণ গাড়ি সিরিয়ালে আছে। আমার পিছনে যেটা দেখতেছেন যে মসজিদটা, এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহাসিক মসজিদ। আর এখন অনেকটা স্তব্ধ হয়ে গেছে এই সাইডটা, জানি না কেন। এই যে পাশে দোকান, জুস আর লাস্টিক দোকান। আপনি যখন আসবেন এই জায়গায় খানা পিনার দোকান এত পরিমাণ, আপনি দেখে অবাক হয়ে যাবেন। যদি আপনি গ্রাম থেকে প্রথম এই জায়গায় আসেন, এই পুরান ঢাকায় আসেন। আমরা এখন যাইতেছি ইসলামপুরে আমাদের সেই পণ্য আনার জন্য। বাইক রাইখা এখন আমরা যাইতেছি অটো রিক্সা দিয়া, যাতে করে ওইদিকে গেলে হ্যাসেল না পোহাইতে হয়। এজন্য লুটুপুটু এই জায়গায় আসলে দেখা যায় যে শুধু 3 পিস আর 3 পিসের দোকান। ওই পাশে আছে বিজনেস মার্কেট, এই পাশে 3 পিসের দোকান আর 3 পিসের দোকান। জি জি। প্রিয় দর্শক, আপনারা যারা
থ্রি পিসের ব্যবসা করতে চান আপনারা কিন্তু ইসলামপুর থেকে নিয়ে ভালো কোয়ালিটির কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন। আপনারা চলে আসুন ইসলামপুরে, একজন পরিচিত লোকের সাথে অন্তত প্রথমবার আসার চেষ্টা করুন, কারণ আপনি যদি প্রথমবার একজন পরিচিত লোকের সহায়তা না নেন আপনি অনেকটা ঠকতে পারেন। এজন্য পরিচিত লোকের সাথে আসবেন। কোনো কাজ করতে গেলে দেখা যায় বাসা থেকে পয়সা পয়সা দেখা যায়, ভাবা যায়, কিন্তু বাস্তবে যে সময় আপনারা কাজ করতে যাবেন তখন বুঝবেন যে কতটা হ্যাসাল পোহাইতে হয়। রাস্তায় যখন বেরোবেন দেখবেন যে জায়গায় যাওয়ার কথা 6টা বাজে সেই জায়গায় আপনারা 6টা বাজে সঠিক সময়ে পৌঁছাইতে পারবেন না। রাস্তায় জ্যাম থাকবে, বিভিন্ন প্রতিকূল অবস্থা থাকবে। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে পারেন ক্ষুদ্রভাবেই আপনারা শুরু করতে পারেন। মিনিমাম 5, 6, 10 হাজার টাকার ভিতরে আপনারা ব্যবসা করতে পারেন। আমি এখন আছি ইসলামপুরে, তো আপনারা ইসলামপুরে চলে আসবেন যারা কম টাকার ভিতরে ব্যবসা করতে চান। তো আমার বাকি আরও দেখবেন, আরও ভিডিও আমি করব, সেটাও দেখাবো। কারণ আজকে তো আমি যে প্রোডাক্টগুলি নিব সেটার বিষয়ে আপনাদেরকে দেখাবই, কোন জায়গা থেকে কিনতেছি সব বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আপনারা এই কাজটা শুরু করতে পারেন, মফস্বল অঞ্চল থেকে, যে কোনো প্রান্ত থেকে। কারণ ভাই বর্তমানে চাকরির পিছনে ঘুরতে গেলে বিশাল, আপনারা সবাই জানেন যে একটা সাধারণ একটা কোম্পানির চাকরিতেও মনে করলেন কতটা অভিজ্ঞতার প্রয়োজন বা কতটা প্যারা খাইতে হয়, সেই জায়গায় আপনারা খুব সহজে এটা পারবেন। আমরা আছি এখন আহসান মঞ্জিলের সামনে। আমরা আপনাদের সুবিধার্থে বলে দেই, আহসান মঞ্জিলের সাথেই কিন্তু ইসলামপুর, এই ইসলামপুর থেকেই কিন্তু আপনারা পাইকারি দরে কাপড় কিনতে পারবেন। লাগাইছে দেখছো মামা, আমরা যে গাড়িতে আইছি দাও দুই মামায় রিস্কাওয়ালারা কি খুশি, বিশাল দুর্ঘটনা ঘটাই দিচ্ছি আমরা। প্রোডাক্ট কেনার জন্য খুঁজতে হইতেছে। আমরা আছি এখন জান্নাত গার্মেন্টসে। এই যে আমরা এখন এই থ্রি পিসগুলি বাইসা নিতেছি, যে আমরা কোনটা কোনটা নিব ওইটা আমরা ই করতেছি। দেখি আমরা কয় টাকা নিতে পারি। যে এটা নিছি, আর এই যে ওই জায়গায় কয়টা নিব। ডিজাইন মিলে নিতে পারবেন। যদি 5 পিস সেটিং নিতে পারবেন, সেটিং এর চেয়ে না, এটা সেটিং দাও না ভাই। টিকেট পাবেন। নাম্বার বলেন। 01761 সব 450 টাকা দিবেন। এটা লই 400 দিয়ে না। এটাও দেন। আমরা লোক গিয়েছিলাম 3 জন, 3 জনে কিন্তু যাচাই বাছাই করে কেনাকাটা করার চেষ্টা করি। আর এই কাপড়ের লাইনে আমার কিন্তু একবারে অভিজ্ঞতা জিরো বললেই চলে। আমার কিন্তু কোনো অভিজ্ঞতাই নাই, শুধু কিনে তারপর ব্যবহার করি, এটাই। এর বাইরে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নাই। আর আমার সাথে যারা আছে তারা কিন্তু টেইলারি কাজ জানে, একজন কিন্তু একটা কারখানার মাস্টার, তাদের কিন্তু অনেকটা অভিজ্ঞতাও আছে। আর এই অভিজ্ঞতাটা কিন্তু আমার ভিতরে নাই। তো আমরা কথাবার্তা বইলা তারপর কিছু আমরা প্রোডাক্ট কিনি, এই জায়গা থেকে কয়েকটা থ্রি পিস কিনি। থ্রি পিস কেনার পরে এই যে এখন মেমো করতেছে চাচা। বললাম যে চাচা একটু দামটা একটু কমায় টমায় রাখেন। চাচা বলে না, একদম তো একদমই। তারপরে আমাদেরকে আর কি করার, মেমোটা কইরা দিল। মেমো কইরা দেওয়ার পরে আমরা বিল পরিশোধ করলাম। বিল পরিশোধ করার পরে আমরা আমাদের সেই থ্রি পিসগুলি নিয়ে চলে আসলাম। আমরা আবার এই জায়গা থেকেই কিন্তু আমরা অন্য জায়গায় যাব, এজন্য কিন্তু আমরা বেশি সময়টা এই জায়গায় পার করতেছিলাম না। আমাদের কেনাকাটা শেষ করে এখন আমরা এইদিকে চলে যেতেছি। কিছু থ্রি পিস নিছি, থ্রি পিস নিয়ে এখন আমরা চলে যাইতেছি। পরবর্তীতে কিন্তু আমরা দেখব
যে আরও কি কি কেনা যায় সব কিছুই কিন্তু দেখাবো আপনাদেরকে। কোন জায়গা থেকে কি কিনছি, এটা হচ্ছে ইসলামপুর, ঠিক আছে, এটা হচ্ছে ইসলামপুরে। আপনারা এই যে আহসান হাবিব মঞ্জিল আছে, এই আহসান হাবিব মঞ্জিলের পাশেই কিন্তু আপনার ইসলামপুর মার্কেট। এই মার্কেটে আসলে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। 3 পিস জাতীয় যত জিনিস আছে, থান কাপড়, গস কাপড় যেটা আমরা বলে থাকি, সবগুলিই কিন্তু আপনারা পাবেন। তো এখন আমরা একটু বঙ্গ মার্কেট যাব, ওই জায়গা থেকে আমরা অন্য জায়গায় যাব, তো দেখাবো আপনাদেরকে। আরও আমরা অনেক কিছু নিব, সব জিনিসেই কিন্তু আপনারা আমাদের পেজে পাবেন, তারপর আমাদের টিকটক আইডিতে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। সব কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা যে 3 পিসগুলি কিনছিলাম, এই যে দেখেন 3 পিসের যে একটা প্যাকেট করছি, এই প্যাকেটটা। আর আমরা এখন চলে যাব বঙ্গ মার্কেট থেকে গুলিস্তানে। দেখেন এই যে আমরা কিন্তু গুলিস্তান চলে আসছি। গুলিস্তান আইসা কিন্তু এই যে পোর্টেবল এই ফ্যানগুলি নিছি। এই ফ্যানগুলি কিন্তু অনেক ভালো বাতাস দেয়। আপনারা মোবাইল ফোন দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন, তার পাশাপাশি কিন্তু আপনারা পাওয়ার ব্যাংকের সাথে ব্যবহার করতে পারবেন। বর্তমান সময়ে যাদের বাজেট অনেক কম, তারা কিন্তু এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন। বর্তমানে কিন্তু ভাই সবার বাজেট কিন্তু এক না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে নিয়েছি এই যে আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, যে কোনো মোবাইল গেম খেলেন, অথবা যার মোবাইল ফোন বেশি ব্যবহার করতে হয়, তার জন্য কিন্তু একটা ভালো একটা সারপ্রাইজ আছে। এইটা হচ্ছে যারা গেম খেলেন, যারা গেমিং করতে ভালোবাসেন, যারা গেম লাভার আছেন, তাদের জন্য এই ফিঙ্গার স্লিপ। এই ফিঙ্গার স্লিপ দিয়ে আপনি যখন গেম খেলবেন, আপনি স্মুথভাবে গেম খেলতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না গেম খেলার জন্য। আপনারা চাইলে এই ফিঙ্গার স্লিপটি কিন্তু আমার থেকে নিতে পারেন। এই ফিঙ্গার স্লিপ কিন্তু আমি অনেকগুলি নিয়েছি, প্রায় 1000 পিস কিন্তু আমি এই ফিঙ্গার স্লিপটা নিয়েছি। আপনারা যারা নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমার ফোন নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে। আমি যে নিক ব্যান্ড নিছি, তারপরে ফিঙ্গার স্লিপ নিছি, সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে, তারপর ভিডিও করে তারপর আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন, তাহলে আপনারাও কিছু বুঝতে পারবেন। যারা বেকার আছেন তারা সাহস করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। অল্প পুঁজিতে প্রায় 10-20 হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে। তো আমরা আমাদের অনলাইনে সেল করার জন্য আমরা কিছু প্রোডাক্ট আমরা সংগ্রহ করতেছি, এটার জন্য আসছি। আমরা অনেকগুলি প্রোডাক্ট নিয়েছি, তো এখন আরও কিছু প্রোডাক্ট আছে, এইগুলিও নেব। তো স্বল্প টাকার ভিতরে কিছু উদ্যোগ নিচ্ছি, তো এই উদ্যোগটা আশা করি সফল হবে। কারণ 50,000 টাকা পুঁজি নিয়ে 365 দিনে 10 লাখ টাকার একটা ব্যবসা দাঁড় করানোর চ্যালেঞ্জে আমি অলরেডি শুরু হয়ে গেছে আমার নামা। তো আপনারা সবাই যারা বেকার আছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাইলে আমি যে উদ্যোগগুলি নিয়ে কাজ করবো আপনারা দেখতে পাবেন। আপনারা হয়তো এই জায়গা থেকে কিছু শিখতে পারবেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই যে দেখেন আমরা এখন আছি পদ্মা সেতুতে। আমরা কিন্তু আমাদের যে পণ্যগুলি কেনার কথা ছিল আমরা কিন্তু সবগুলি নিয়ে নিছি পণ্য। আমরা কিন্তু আজকে মোটর বাইক নিয়ে গিয়েছিলাম, তাই আমরা মোটর বাইকে করে আবার চলে আসতেছি। রাত্র হয়ে গেছে প্রায় আসতে আসতে, কিন্তু তারপর আমরা ঢাকায় থাকতে পারতাম কিন্তু থাকলাম না, কারণ আমাদের আবার সকালে গিয়ে কাজ করতে হবে, দোকান খুলতে হবে, তারপরে এই প্রোডাক্টের ভিডিও করে আবার ইউটিউবে আপলোড দিতে হবে, ফেসবুকে আপলোড দিতে হবে। এই ভিডিওটার একটা মেসেজ আছে, আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখছেন, তাদেরকে একটা কথা বলবো, আপনারা চাকরির পিছনে না ঘুরে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন। অল্প চালানের ভিতরেই কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। ব্যবসা করতে কিন্তু অনেক পুঁজি লাগে না, আপনাদের ধৈর্য সাহস নিয়ে যদি আপনারা কাজ শুরু করেন তাহলেই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন।